হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? রিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবার চলে এসেছি আমি সন্ধ্যের পর একটু বসে বসে ভিডিও করার চেষ্টা করছি। মানে নর্মালি আর কি ভিডিও করার চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। কারণ আজকে কোনো ভিডিও এডিট করতে পারিনি, তো ভাবছি এমনিতে কথা বলে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। দেখো জ্যাকেটের কলারটা ঠিক করতেই পারছি না। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর সবার ভিডিও টুকটাক করে দেখছি, তোমরা আমার ভিডিও দেখছো, এভাবেই চলি। আর আজকে ভিডিও এডিট করতে পারিনি বলে ভাবছি না একটু কথা বলে তোমাদের সাথে শেয়ার করি। সব সময় ভিডিও এডিট করা সম্ভব হয় না, আর ঘরে যেহেতু কাজ চলছে। আর আজকে আরও রিলেটিভরা এসেছিলেন, ভিডিও অনেক প্রস্তুত করেছি, কিন্তু ভিডিও যে তৈরি করে ওঠা, মানে তৈরি করে বলতে ভিডিও তো তৈরি করা আছে, বাট এডিট করব যে সেইটুকু আর কি টাইম নেই। আজকে আমি একেবারেই টাইম পাইনি। দুপুরবেলা রিলেটিভ চলে এসেছিলেন, আর তারপর করে যারা কাজ করছেন ওনাদেরকে রুটি দেওয়া কাজ সব কিছু করে, আর ওই মানে কিছু করা যায় না, টাইম পাওয়া যায় না। তো এখন ভাবছি, এখন বসে বসে ড্রাই ফ্রুট খাচ্ছিলাম। তো ড্রাই ফ্রুট খেয়ে খেয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও। তো ওই আর কি। কারণ প্রতিদিন তো ভিডিও দিতে হবে, বলো। ভিডিও তৈরি থাকুক না থাকুক, ইউটিউব তো আর সেটা বুঝবে না যে আমার ভিডিও তৈরি নেই, আমি ভিডিও তৈরি করতে পারিনি। আজকে ভিডিও মানে দেওয়া ছাড়লে তো হবে না, এরকম হবে না। তবুও কী করব বলো, তবুও চেষ্টা করি মানে প্রতিদিন ছোটোখাটো হোক আর বড় হোক ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা তেমন বড় করব না, কেন কি আজকে কোনো টপিক নেই। টপিক ছাড়া ভিডিও বলো, আর টপিক ছাড়া ভিডিও দিতে আমারও ভালো লাগে না, কিন্তু এডিট করা না থাকলে তো কিছু করার নেই না। আর আজকে আবার দেখলাম ওয়াইটি কমছে, আবার একটু বাড়লো আর কি, এরকম। তো দেখা যাক কি হয়। একটা টাইমে যদি অধৈর্য হয়ে যায় তখন আর কিছু করার থাকবে না। যতক্ষণ মানে ধৈর্য আছে ততক্ষণ কাজ করে যাই, দেখি কি হয়। তোমরা তো পাশে আছো, তোমরা পাশে থাকলে অবশ্যই হবে। আর ভাবছি একটু টাইমের জন্য লাইভ করব। লাইভ তো কালকে করেছিলাম, কিন্তু সেটা হঠাৎ করে কেটে যায়। হঠাৎ করে কি 5 ঘন্টা হয়েছিল, তারপর কেটে যায়। তো আজকে ভাবছি কিছুক্ষণ করি, আগের থেকে আসি, দেখি কতটা টাইম করতে পারি। 2-3-4 ঘন্টা যদি করতে পারি তাহলেও মানে কিছুটা হলেও আমার মানে ভালো হবে। এবার 5-6 ঘন্টা যদি না করি প্রতিদিন, তাহলে ওয়াইটি কমপ্লিট করা সম্ভব হবে না। তবু আমি চেষ্টা করছি, কি করা যায় দেখি। তোমরা একটু প্লিজ পাশে দেখো, তোমরা পাশে থাকলে হবে। যারা পাশে আছো তোমাদেরকেও বলছি, আর যারা পাশে মানে হঠাৎ হঠাৎ এসে ভিডিও দেখছো তোমাদেরকেও বলছি যে পাশে থেকো প্লিজ। পাশে থাকলে কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকতে পারি, তবেই আমরা সব কিছুতেই এগিয়ে যেতে পারবো। আর আজকাল আবার অভিজিৎ দাদাভাই খুব সুন্দর কথাগুলো বলে। সত্যি আজকাল মানুষের ভেতরে এত হিংসে হয়ে গেছে, কার আগে কে যাবে, কার কার থেকে কে উপরে যাবে, এরকমই একটা মানুষের মধ্যে ভাব চলে এসছে, যে ও একটা জিনিস বলল, ওকে মানে ওটা রিটার্ন করতে হবে, ফিরিয়ে কথা বলতে হবে, এইরকমই চলে এসছে। এখন আর কেউ মানে অন্যের ভালো দেখতে পারে না, এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে। তো অভিজিৎ দাদাভাই যে ভিডিওগুলো করে, যে মানে কথাগুলো বলে, একদম ঠিকই বলে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে অভিজিৎ দাদাভাইয়ের কথাগুলো। তো অভিজিৎ দাদাভাই এইরকম নিয়ে, এগুলো নিয়েই বেশি ভিডিও করে। সত্যি আমরা যদি সেই হিংসে ভাবটা ছেড়ে যদি আমরা মিলেমিশে যে কোনো জিনিসে, শুধু ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলোতে না, রিয়েল লাইফে যদি আমরা যদি হিংসে ভাবটা সরিয়ে যদি কাজ করে এগিয়ে যেতে পারতাম, খুবই ভালো লাগতো। কিন্তু না, আজকালকের মানুষের ভেতরে এই জিনিসটা খুব কম, মানে কম মানুষের ভেতরে এই জিনিসটা আছে যে মিলেমিশে কাজ করি,
মিলেমিশে সবাই সবারটা বুঝে, স্বার্থ ছাড়া কেউ এগোয় না। এই কথাগুলো কিন্তু বাস্তব সত্যি কথা। হয়তো শুনতে একটু তেতো লাগবে, শুনতে সত্যি কথা শুনতে তেতো লাগে, হয়তো একটু মানুষের মনের মধ্যে একটা আসবে যে জ্ঞান দিচ্ছে, যারা এই কথাগুলো বলছে সত্যি কথাগুলো হয়তো মনে হবে জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞান না, এগুলো সত্যি, একদম বাস্তব সত্যি কথা। আগে মানুষের মধ্যে একটা একতা ভাব ছিল, মিলেমিশে যে কোনো জিনিস করা হতো, এখন আর সেগুলো নেই। দেখবে একটু মানে তুমি লক্ষ্য করে দেখবে, তুমি কদিন কারোর ভিডিও দেখা বন্ধ করে দাও, সে কখনোই তোমার ভিডিও দেখবে না। কদিন কিছু করা বন্ধ করে দাও, সে কখনোই করবে না। এরকম স্বার্থ ভাব চলে আসে মানুষের ভেতরে। কিন্তু কিছু কিছু মানুষ, 100-এর মধ্যে 90% মানুষ এরকম করে না। ওদের মানে কেউ কিছু দেখ বা না দেখ পাওয়ার আশা করে না, কিন্তু দিয়ে যায়, নিঃস্বার্থভাবে দিয়ে যায়। এরকমও কিছুটা মানুষ আছে। তো আমি আগে এরকম ছিলাম। হ্যাঁ, আমি কে কী করলো সেটা না দেখে আমি করে যেতাম, কিন্তু এখন কিছুটা আমি অন্যরকম হয়েছি, যে না, আমি খালি দিতেই আছি, অন্য কাছ থেকে তো কিছু একটু আশা রাখছি, তো ওই জন্য আমিও এখন কিছুটা এরকম হয়ে গেছি। তবে হিংসে ভাবটা আমার মনের মধ্যে নেই, যে ওর আগে যাব, ওর উপরে যাব, ওর থেকে মানে এগিয়ে যাব, এরকম না। মিলেমিশে কাজ করবো, যখন যা হওয়ার হবে, যে কোনো জিনিসে, শুধু ইউটিউবে না, শুধু ফেসবুকে না, শুধু সোশ্যাল মিডিয়াতে না, যে কোনো জিনিসে হওয়ার হবে, যা হওয়ার দেখা যাবে, এরকম বাবা আমার মনের মধ্যে থাকে। এই যে আমার ওয়াইটি কেটে যাচ্ছে, হ্যাঁ, আমার মনের মধ্যে একটা ভয় আসছে যে আমি কি পারবো এই টাইমে এতটা, মানে দেখো আজকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা সাঁতার শেখার আগে কি করি, অনেক চেষ্টা করি, যখন দেখি না সাঁতারটা শেখা হচ্ছে না আমাদের দ্বারা, হাবুডুবু করে অনেকটা চেষ্টা করে আমরা পুকুরের পাড়ে ওঠার চেষ্টা করি, কিন্তু কি হয়, যখন দেখি না আর পারছি না, তখন হাল ছেড়ে দিই। অনেক সময় হাল ছেড়ে দিই, অনেক সময় চেষ্টা চালিয়ে যাই, অনেকেই মানে এরকম করি। তো ইউটিউবে আমি মনিটাইজেশন যখন করেছিলাম, তখন আমাকে অনেকে হেল্প করেছে, এখনও এরা আমাকে হেল্প করছে। তাদের মধ্যে রবিউল দাদা, অজান্তি দিদিভাই, আমার অর্পিতা দিদিভাই, শতাব্দী দিদিভাই, রঞ্জা দিদিভাই, হৈমি দিদিভাই, প্রিয়া দিদিভাই, মানে পায়েল দিদিভাই, আরও আছে, অনেকেই। সবার নাম, যাদের নামগুলো সবসময় মনে আছে তাদের নামগুলোই আমি আগে বলছি। পরমা মামা, সোনার তরি বোন, সবাই আমাকে হেল্প করেছে, সবাই, আরও অনেকে। তো অনেকের হেল্প সহযোগিতার জন্য আমি মনি অন করার পর একটা ভুলের জন্য আমার এরকম হয়েছে। যাই হোক, এখনও আমাকে অনেকে হেল্প করছে, হ্যাঁ, সোনু, অজান্তি দিদি, সবাই আমাকে হেল্প করছে। তো এবার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার ওয়াইটি কেটে যাচ্ছে, ব্যর্থ হচ্ছি, মনের মধ্যে একটা ভয় আসছে, কিন্তু রঞ্জা দিদিভাই আমাকে মানে সাহস দিচ্ছে যে না রিয়া, তুমি ভয় পাবে না, তোমার এরকম হবে। সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, রঞ্জা দিদিভাই আমাকে যে সাহস দিচ্ছে, কারণ রঞ্জা দিদিভাইয়ের সাথে এরকম হয়েছিল, দিদিভাইয়ের কিছু হলেও জানা আছে, ওই জন্য আমাকে সাহস দিচ্ছে। এই সাহস যে দিচ্ছে, মনের মধ্যে কতটা শান্ত লাগছে, যে না, দিদিভাই এরকম বলছে, হবে, ঠিক হবে। এই যে সাহস দেওয়াটা কত লোক দিতে পারে বলো? অনেকে আছে দূর, সাহস দেবে না, আরও ভয় ঢুকিয়ে দেবে। এই যে ফয়সল দাদাভাই, কোনো একটা প্রবলেম হলেই দাদাভাইয়ের সাহায্য নেই, যে দাদাভাই এরকম হয়েছে, মারুফ দাদাভাই, এদের সাহায্য নেই। এরা আমাকে দেখিয়ে দেয়, আমাকে সাহস যোগায়, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে এরা নিঃস্বার্থভাবে আমাকে এরকম এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এটাই আমার কাছে বড় পাওয়া, আর কিছু চাই না। অনেক কথা বলে ফেললাম, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এই কথাগুলো বললাম, কেউ কিছু মনে করো না, সত্যি যেটা সেটাই বললাম। আর তোমরা যারা আমাকে এত সুন্দর করে সহযোগিতা করছো, এত সাপোর্ট করছো, এত কিছু বলে দিচ্ছ, সবাইকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা মন থেকে, এভাবে পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে যতক্ষণ আমি পারি তোমাদের পাশে থাকবো, থাকার চেষ্টা করব। দিনের বেলা আমি ভিডিও খুব কম দেখতে পাচ্ছি, কারণ ঘরে কাজ চলছে, ওই জন্য অনেক সময় ভিডিও শেষ হয়ে যায়, কমেন্টস করার মানে সময়ই পাই না। আজকে যেমন ধরো রঞ্জা দিদির একটা ভিডিও দেখেছি,
সেই টাইমে আমার ঘরে রিলেটিভ চলে এসেছিলেন। আমি 1 ঘন্টা পর আমি ভিডিওটাতে কমেন্টস করি। তো সেটা আমার সাথে হচ্ছে প্রতিনিয়ত, কারণ দিনের বেলা অনেক কাজ থাকে। তো কেউ কিছু মনে করো না, আমি যতটা পারি যতটা সম্ভব সবার ভিডিও দেখে দেবো। এভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এখনের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।